আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি সকালবেলা, এখন কটা বাজে? 12টা না? 12টা 15। এখন 12টা 15 বাজে। আমরা সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তাই বেরোতে পারিনি। আমরা এখন বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে একটু এদিক ওদিক ঘুরে খাওয়া দাওয়া করে এসে আবার বিকেলবেলা বেরোবো ঘাটে। তো চলুন, এই যে বৌদি আমার সাথে আছে, আমরা রিক্সা নিয়েছি, রিক্সাতে করে। আজকে ওর মুন্ডন হলো, দেখি বাবু এই যে চাকরি হয়ে গেছে। এই যে সকালবেলা বৌদিরা বেরিয়েছিল, বৌদিরা ওকে মুন্ডন করে নিল, আমরা যাইনি, বৃষ্টি হচ্ছিল, আমরা হোটেলে তেলওয়ালা ধর্মশালা ওখানে ছিল। চলো, যত জায়গা পাপা কই কাশি, খুব নোংরা জায়গা, খুব নোংরা, কাদায় ভর্তি। এই জায়গাটার নাম হচ্ছে নন্দীচক। আমরা যেখানে ছিলাম সেখান থেকে তো আমরা প্রায় রিক্সা নিয়ে এই অবধি এলাম, তবে এরপর থেকে আর আমাদের যেতে দেবে না রিক্সা টোটো অটো কিছুই যেতে দিচ্ছে না। এত লোক যেতে বা দেবেই কিভাবে? এই যে সোজা রাস্তাটা যাচ্ছে নন্দী মহারাজের, এই একদম সোজা যেটা গেল সেটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটে যায়, আর এই বাঁ দিকটা যে কেটে গেল সেই বাঁ দিকটা এবারে বিশ্বনাথ মন্দির। তা আমরা যেহেতু বিশ্বনাথ মন্দিরে যাব, তো তাই জন্য বাঁ দিকটা নিয়ে এখানে জিজ্ঞাসা করছি সবাইকে যে রিক্সা করে যাওয়া যাবে কি না। তো সবাই বলছে রিক্সা করে যেতে হবে না, আপনারা হেঁটে যান, কারণ রিক্সা করে গেলে একদম এত ভিড়ের মধ্যে ওই রিক্সা এত আস্তে আস্তে যাবে, তার থেকে হেঁটে যাওয়াই বেটার। তো তাই জন্য প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আমরা প্রায় হেঁটে চলেছি। আর এত ভিড় দেখতে পাচ্ছেন, চারিদিকে লাইন লেগে গেছে। এগুলো হচ্ছে বিশ্বনাথ মন্দির দর্শনের লাইন। আমাদের যেহেতু সুগম দর্শন আগে থেকে টিকিট কেটে নেওয়া আছে, তাই জন্য আমাদের এই লাইনগুলো ধরতে হবে না। তাছাড়া এই লাইনের একদম পেছনে দাঁড়াতে হতো। 1 কিলোমিটার রাস্তা জুড়ে শুধু লাইন আর লাইন, বাপরে বাপ। মন্দিরের সামনে অ্যাজ ইউজুয়াল যেমন সব মন্দিরের সামনে থাকে দোকান, মানে এখানেই সমস্ত জুতো টুতো রাখা যায়, আর ওখান থেকে প্রসাদ, তারপরে ফুলের ডালা টালা সব কিছু নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। এটা হচ্ছে এন্ট্রি গেট। এই যে সামনে অনেকগুলো গেট আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এরকম করে অনেক কটা গেট আছে। তো সেই গেট দিয়ে যেহেতু আমাদের সুগম দর্শনের টিকিট কাটা ছিল, সেই জন্য আমাদের 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিতে হবে। আর বাকি আদার্সদের এই 1 2 3 এগুলো সমস্ত গেটগুলো অ্যালাউ আছে। তো আমাদেরও তো লাইন ধরতে হয়নি তা নয়, লাইন ধরতে হয়েছে, তবে এই নর্মালদের থেকে অনেকটা কম। এই যে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ডালা টালা নিয়ে নিয়েছে তিয়ানের পাপা, আবার একটা মালাও কিনেছে, রুদ্রাক্ষের 2টো মালা কিনে নিয়েছে। দেখুন এখানেও কত ভিড়। তবে ওই এমনি নর্মাল যারা যায় তাদের লাইনটা একটু বেশিই লম্বা, এখানে একটু ইজিলি ঢুকে যাওয়া যায়, এই আর কি। এই জায়গাটা হলো মানে বিশ্বনাথ মন্দিরটা যে আছে মেইন মন্দির, সেই মন্দিরের এই মন্দির চত্বরটা মানে সামনের দিকটা। মেইন মন্দিরের ভেতর দিকটায় আমাদের মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নয়, তো তাই জন্য ভেতর দিকটা কাউকে দেখানো যাবে না বা দেখাতে পারলাম না, কিন্তু এই জায়গাটা মোবাইল নিয়ে আসা অ্যালাউ। এবার এখান থেকে এই ডান সাইডে সমস্ত কাউন্টারগুলো আছে, ওখানে মোবাইল জমা দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে থাকলাম ভেতরে গিয়ে। তারপরে আমরা দর্শন টর্শন করে বাবা বিশ্বনাথের আশীর্বাদ নিয়ে মাথায় জল, অবশ্য আমাদেরকে ঢালতে দেয় না, ওখানে যে সমস্ত পুরোহিতরা থাকে ভেতরে তারাই আমাদের কাছ থেকে ডালাটা নিয়ে ঠাকুরের মাথায় ছুঁয়ে ঠাকুরের জল টল দিয়ে আবার নির্মাল্য সমেত ওই ডালাটা আমাদের হাতে দিয়ে দেয়। তো সেটাই নিয়ে আমরা চলে এসেছি। এবার এখানে এসে একটু কিছুক্ষণ বসবো, বসে রেস্ট করব, করে তারপরে ভাবছি বেরোবো। কি খাবি? কোনটা খাবি? কোনটা খাবি? কোনটা খাবি? প্রসাদও খাবে না ও, এমনি ওটা আছে যে ও দেখছে। আমাদের পুজো দেওয়া এইমাত্র শেষ হয়ে গেল, আমরা এবার কিছু খাবো, খেয়ে দিয়ে দেখি সামনে কি আছে, খেয়ে দিয়ে তারপরে যাওয়া যাক। কেমন ভিড় একবার দেখুন, এখন আমার লাইন নাই। এই রুদ্রাক্ষের মালাটা ওখানে ঠাকুরের পায়ে ছুঁয়ে আমরা নিয়ে নিয়েছি, সবার জন্য একটা একটা করে।
একটা ভালো বাঙালি হোটেল খুঁজে বেড়াচ্ছি যেখানে আমরা ভালো করে বসে একটু বাঙালি খাবার খেতে পারবো। তো ওর কাছে শুনছি এই লোক বলছে এইদিকে যান তো পাবেন, ওই লোক বলছে ওই দিকে যান তো পাবেন। তো কিন্তু যাচ্ছি না, একদম সরু গলির ভেতর দিয়ে। কিন্তু যেতে যেতে যত দূর চোখ যাচ্ছে শুধু কাপড়ের দোকান আর কাপড়ের দোকান। মানে শাড়ি ছাড়া যেন এখানে আর কেউ কিচ্ছু দোকান করে না, জানি না কি ব্যাপার। তো এই দেখুন চারিদিকে যত দূর চোখ যাবে শুধু শাড়ি কাপড় আর শাড়ি কাপড়। মানে ছেলেদেরও বেশি জিনিস নেই, শুধু মেয়েদের শাড়ি, বেনারসি শাড়ি, নানান ধরনের শাড়ি আর লেহেঙ্গা, এই সমস্ত জিনিসই বেশি। আমরা প্রায় বাজারের মধ্যে চলে এসেছি এরকম খাবারের দোকানটা খুঁজতে খুঁজতে। ভালো দোকান কোথায় আছে একজন বলল যে একটু সামনে এগিয়ে যান, ওখানে খাবারের দোকান আছে। তাই জন্য এখন আমরা ওখানেই যাচ্ছি খাবার খেতে। আমরা চলে এসেছি কেদারঘাটে। আমরা সবাই মিলে केदारघाट উঠে हैं 4 लोग पेमेंट कर दीजिए। हाँ कर दे आप लोग का पेमेंट এখানে অনেক বোট চলছে, এগুলোতে করে আমরা ওই দশাশ্বমেধ ঘাটের ওখানে যে আরতি হবে এখন সেই আরতিটা দেখবো। हम लोग दूध चाय এই যে তিয়ানামে ছাতে আরতি দেখবো, গঙ্গা আরতি। এখন বাজে সন্ধ্যে 6টা। আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, 6:30 থেকে আরতিটা স্টার্ট হবে। তো আমাদেরকে আসতে বলেছিল, মানে সকালবেলা যখন এসে আমরা জিজ্ঞাসা করে গেলাম তখন বলল যে 4:30 থেকে 5টার মধ্যে আসবেন, তাহলে একদম সামনে থেকে আরতিটা দেখতে পাবেন। তো কিন্তু আমাদের ওরকম আসতে দেরি হয়ে গেল। তো দেখা যাক কতটা কি দেখা যায়। আর এই বোটটা পুরোটা ভর্তি হবে তারপরে নাকি ছাড়বে। মানে আরতিটা শুরু হয়ে গেলেও আমাদের যতক্ষণ বোটটা না ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোথাও যেতে পারবো না। প্রায় 1 ঘন্টা পর বোটটা ছাড়লো। পুরো বোটটা দেখুন ভর্তি হয়েছে। তারপরে সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে তারপরে ছেড়েছে। আর সত্যি লাইফ জ্যাকেটটা বিশেষ দরকার, যারা সাঁতার জানে না তাদের বিশেষ সুবিধা হবে। এই যে মণিকর্ণিকা ঘাট নাকি এটা? মণিকর্ণিকা ঘাট ওইদিকে, তাহলে এটা এই একটা দুটো মণিকর্ণিকা ঘাটে হয় না, ওইদিকে একজন বললো ওইদিকে। ও হরিশ্চন্দ্র ঘাট, हरिश्चंद्र जी महाराज की जय, हरिश्चंद्र महाराज की जय। যে ভাইটা বোট চালাচ্ছে প্রতিটা ঘাটের সামনে সামনে দিয়ে বোটটা যখন যাচ্ছে তখন সব বলে দিচ্ছে এটা এই ঘাট ওটা ওই ঘাট। যেমন ধরুন আমরা উঠেছি কেদারঘাট থেকে, তারপরে যে আমরা ভেবেছিলাম যে ওটা বোধহয় মণিকর্ণিকা ঘাট, তবে না, ওটা মণিকর্ণিকা ঘাট নয়, ওটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। তো এরকম করে সব যত ঘাট আছে, রাজাঘাট, মহারাজা ঘাট, তারপরে আরও অনেক ঘাট যেগুলো আছে, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, অনেক রকমের ঘাট আছে, সেই ঘাটগুলোকে চেনাতে চেনাতে দেখাতে নিয়ে যাচ্ছে। বোট থেকে প্রত্যেকটা ঘাটগুলোকে লাইট জ্বলছে, আর এত সুন্দর লাগছে দেখতে, মানে কি আর বলবো, অসাধারণ একটা অভিজ্ঞতা জানেন। দুপুরবেলা যখন বিশ্বনাথ মন্দিরে গেলাম তখন প্রচণ্ড গরম লাগছিল, আর এখন এই বোটে উঠেছি এত ঠান্ডা লাগছে, মানে কি সুন্দর একটা গঙ্গার হাওয়া। এই অভিজ্ঞতাটা সত্যি আর বলে বোঝানো যাবে না। আমরা একটা বড় ভুল করে ফেলেছি। 4টে থেকে 4:30-র মধ্যে আসলে আমাদের এই ঘাটগুলো যে আছে দিনের বেলা ভালো দেখা যেত, আর জলগুলোও বেশ ভালো লাগতো। এমনিতেও লাইট পরে ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, কিন্তু দিনের বেলা এলে বেশি ভালো হতো। আর ওই যে দেখুন দশাশ্বমেধ ঘাট, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, আর কত বোট দাঁড়িয়ে আছে সামনে, বাপরে বাপ। মানে আমরা যে গিয়ে কোথায় থেকে দাঁড়াবো আর কোথা থেকে দেখবো বুঝতে পারছি না। আমাদের বোটটাই মনে হয় সব থেকে লাস্টে এসছে। আমরা যতক্ষণে এসে পৌঁছালাম ততক্ষণে আরতিটা শুরু হয়ে গেছে। আর দেখুন কত দূরে দাঁড়িয়ে আছি, অনেকটা দূর থেকে দেখছি, মানে একদম বোটের ওপর উঠে দাঁড়িয়ে তারপরে দেখতে হলো। যারা মানে অনেক সকাল সকাল এসছে, মানে ধরুন 4টে 4:30-র সময় এসছে, তারা একদম সামনে থেকে আরতি দেখছে। কি না ভালো লাগবে তাদের বলুন। সত্যি তবুও তো আমরা দেখতে পেয়েছি, দূর থেকে হোক না কেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর দেখুন কত বোট, বাপরে বাপ, পুরো লাইন ধরে আছে। আমরা ভেবেছিলাম যে আমাদেরটাই বোধহয় শেষ, তা নয়, যে পিছনে দেখুন
কত বোট দাঁড়িয়ে আছে। ব্যাস আমাদের আরতি দর্শন কমপ্লিট। এবারে আমরা আরও যে সমস্ত ঘাটগুলো বাকি আছে সেগুলো বরং দেখতে দেখতে যাই। ওই যে দূরে চিতা জ্বলছে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট। হাজার হাজার বছর ধরে এই ঘাটে এরম করেই প্রতিদিন শয়ে শয়ে চিতা জ্বলে। অ্যাকচুয়ালি কথিত আছে যে এই ঘাটে যে মারা যাবে বা এখানে যার দাহ করা হবে এই শ্মশানে, তার নাকি আর কখনো পুনর্জন্ম হয় না। তো তাই জন্য অনেক বৃদ্ধ বৃদ্ধা যারা আছে তারাও অনেকেই মারা যাওয়ার আগে এই বেনারসে চলে আসে। আবার এই মণিকর্ণিকা ঘাটেই নাকি মা পার্বতীর কানের দুল পড়েছিল, তো সেই জন্যই নাকি এই ঘাটটাকে মণিকর্ণিকা বলে। এবার তেমন বিস্তারিত আমি কিছু জানি না, তবে এত ভালো লাগছে দেখে। ওই শ্মশানে নাকি আমাদের যেতে দেয় না, মানে মেয়েদের অ্যালাউ নেই। দিনের বেলা এলে ভালো করে বোঝা যেত, কিন্তু রাতের বেলা তো খুব একটা বোঝা যাচ্ছে না। দিল্লি দরবারে আমাদের রাতের ডিনারটা সারা হলো। যার যা ইচ্ছে সে সেটাই নিয়েছে। তিয়ানকে বলার সঙ্গে সঙ্গে বলছে আমি তো নুডলস খাবো, তো ওকে দেয়া হলো ভেজ চাউমিন। এখানে সবই ভেজ, যদিও কোনো কিছু ননভেজ পাওয়া যায় না। আমরা পনিরের একটা সবজি, ফ্রায়েড রাইস, আর এখানে নুডলস নিয়েছিলাম ভেজ। আর তিয়ানের পাপা তো এসব কিছু খাবে না, ও আলুর পরোটা নিয়েছে আর ডাল নিয়েছে এই যে, আর তার সঙ্গে স্যালাড, চাটনি, এই সমস্ত কিছু ছিলই। আর এখানে একটা জিনিস কমন, এখানে তো সবাই নিরামিষ বলতে পেঁয়াজটাকে নিরামিষের মধ্যে ফেলে, সবজি ভাবে, তো তাই জন্য পেঁয়াজ দিয়েছে এখানে। এই যে ভিনিগারে ডোবানো পেঁয়াজ, আর আমিও একটুখানি সব কিছুই একটু 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 করে নিয়েছি। আমাদের দর্শন কমপ্লিট, খুব ভালো দর্শন হয়েছে। মুন্ডন থেকে শুরু করে কাশী বিশ্বনাথ টেম্পল, তার সাথে এই দুজনকে ছোটা প্যাকেট ভাত ধামাকাকে সামলাতে হচ্ছে। এই যে কত বড় চাপের জিনিস, আমার চাকরির থেকেও বড় চাপের জিনিস এইটাই, ক্লোজিংয়ের থেকেও বড় চাপের জিনিস হয়েছে এই দুজনকে সামলানো। ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা। ও কালকে কি করলাম না করলাম সেগুলো আবার দেখাবো। টাটা 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 টাটা।